আমরা আজকে শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে যে তোমরা যে কমন মিস্টেক্সগুলো করে ফেলো সেই মিস্টেক্সগুলো কোথায় হয়, কেন হয়, কিভাবে হয়, এইগুলো একটু দেখার চেষ্টা করব। এই ভিডিওটি দেখার পরে আমার মনে হয় না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে পৃথিবীর কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, তোমার যে কোনো ভাইবা বোর্ড হোক, যেখানেই হোক, তুমি কোথাও আটকাবা বলে আমার মনে হয় না। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটু সংজ্ঞা জেনে নিই, যদিও সংজ্ঞা তোমার অলরেডি মুখস্থ আছে। আমি একটু বলে দিই যে অতীতের কোনো কাজ, অর্থাৎ কোনো একটা কাজ আগে হয়েছে বা কোনো একটা ঘটনা যেটা অতীতকালে শুরু হয়েছিল কোনো একটা সময় এবং সেটা শেষও হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানের সাথে তার একটা সম্পর্ক রয়েছে বা সম্পৃক্ততা রয়েছে। এরকম যে সিচুয়েশন, ঠিক সেই সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এটি সাধারণত এমন কাজ বা ঘটনার জন্য ব্যবহার করা হয় যা অতীতে ঘটেছে কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনও রয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনাটা এরকম, সিচুয়েশন বা ক্ষেত্রটা এরকম যে কোনো একটা কাজ অতীতের কোনো একটা সময় শুরু হয়েছিল। এখন কথা হচ্ছে সেই কাজটা অতীতের নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল না অনির্দিষ্ট সময়ে। অবশ্যই অনির্দিষ্ট সময়ে। আসলে কাজটা কখন শুরু হয়েছিল আমরা কেউ জানি না, এরকম একটা বা কাজটা কখন শুরু হয়েছিল এরকম কোনো ব্যাখ্যা নেই বা এরকম কোনো সিমটম নেই। সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। তো তোমরা সবাই জানো যে এর স্ট্রাকচারটা কীরকম। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড রূপ, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, তুমি যাই বলো না কেন সেটা ব্যবহার করতে হবে, এটা তোমরা জানো। তারপরেও আমি বলে দিলাম। এখন আমরা একটু দেখি যে তোমরা কোথায় ঠিক এখানে হ্যাভ অথবা হ্যাজ রয়েছে, তো এটাও তোমরা জানো। তারপরেও বলে দিচ্ছি যে আই, ইউ, উই এবং দে, এই চারটি ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে এবং যদি সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলেই কিন্তু হ্যাভ ব্যবহৃত হবে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, অথবা তুমি বলতে পারো হি, শি, ইট, অথবা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাজ ব্যবহার করতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খেয়েছি। তো শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, এখন সে তার হোমওয়ার্কটা শেষ করেছে, সে তার বাড়ির কাজ বা হোমওয়ার্ক শেষ করেছে, কিন্তু কখন শেষ করেছে এটা কিন্তু বলা হয়নি। শেষ করেছে অতীতের কোনো একটা সময়ে। কোন সময়ে শেষ করেছে, গতকাল না 5 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, এরকম কিন্তু কিছু বলা হয়নি। সেজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে এসেছে। এখন আমরা একটু দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কোথায় আমরা ব্যবহার করব এবং কিভাবে চিনব। তো কিছু কিওয়ার্ড আছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য কিছু কিওয়ার্ড আছে, সেগুলো আমরা একটু দেখি। যদি বাক্যের মধ্যে তোমরা কোথাও জাস্ট দেখতে পারো, জাস্ট শব্দটির মানে হচ্ছে এইমাত্র। যেমন ধরো শি হ্যাজ জাস্ট লেফট, সে এইমাত্র চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে চলে যাওয়ার কাজটা কখন হয়েছে, এইমাত্র হয়েছে, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে। যদি অলরেডি থাকে, যেমন আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দিস ওয়ার্ক, আমি ইতিমধ্যে কাজটা সম্পূর্ণ করেছি, অর্থাৎ কাজটা সম্পূর্ণ করে ফেলেছি কিছুক্ষণ আগে, কিন্তু তার ফলাফল বা রেশ, তার একটা প্রভাব কিন্তু এখনও রয়েছে। ইয়েট, এখনও ইয়েট থাকলেও তোমরা বুঝে নেবা যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাভ ইউ ফিনিশড ইয়োর ওয়ার্ক ইয়েট, তুমি কি এখনও তোমার কাজটা শেষ করেছো। ইয়েট থাকতে পারে। আবার বাক্যের মধ্যে যদি এভার থাকে তাহলেও কিন্তু তুমি বুঝবা যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডনে গিয়েছো, এটা হচ্ছে ইন্টারোগেটিভে থাকবে। যেমন ধরো নেভার যদি কখনো থাকে, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস, তো নেভার থাকলে তুমি বুঝবা যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে ব্যাপারটা থাকবে। বা কখনো না, তাহলে কখনো, কখনো না, সম্প্রতি হতে পারে রিসেন্টলি অথবা লেটলি। যেমন আই হ্যাভ রিসেন্টলি স্টার্টেড এ নিউ জব, সো ফার। এই সিমটমগুলো যদি থাকে বা এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে বুঝে নেবা যে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এইমাত্র, ইতিমধ্যে, এখনও, কখনো, কখনো না, রিসেন্টলি, এইগুলা।
এখন আমরা একটু ব্যবহার দেখি যে আসলে আমরা তো বুঝলাম যে গঠন প্রণালীটা কি, আহ, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী কী সিমটম থাকলে বা কী কী কিওয়ার্ড থাকলে বুঝে নেব, বা বাংলাতেও একটু বুঝলাম যে এখনও পর্যন্ত সো ফার ইত্যাদি থাকলে আমরা বুঝে নেব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, আমরা একটু ইউজ দেখব, ব্যবহার দেখব যে মোস্ট কমনলি আমরা যে যে জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব সেটি হচ্ছে অতীতের কাজের ফলাফল বর্তমানে বিদ্যমান থাকবে। অর্থাৎ অতীতের কোনো একটা সময় কাজটা শুরু হয়েছিল এবং শেষও হয়ে গেছে, কিন্তু কাজের যে রিজাল্ট, সেই রিজাল্ট বা ফলাফল সেটা কিন্তু এখনও রয়েছে। যেমন আই হ্যাভ লস্ট মাই কিজ, আমি আমার চাবি হারিয়েছি। অর্থাৎ চাবি হারিয়ে ফেলেছি, চাবি কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। চাবি হারিয়ে ফেলেছি, খুঁজে পাওয়া গেলেই কিন্তু কাজ এবং তার ফলাফল শেষ হয়ে যায়। কিন্তু তার মানে কি, অতীতের কাজের ফলাফল বর্তমানেও বিদ্যমান থাকতে হবে, অর্থাৎ কাজটা একেবারে কমপ্লিটেড হয়ে যায়নি সেরকম একটা অবস্থা। অতীত থেকে বর্তমান পর্যন্ত চলমান অভিজ্ঞতা থাকতে হবে। যেমন ধরো আমি 10 বছর ধরে ঢাকায় থাকি, অর্থাৎ কোনো একটা ঢাকায় থাকার কাজটা 10 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু এখনও আমি থাকি। যেমন আই হ্যাভ লিভড ইন ঢাকা ফর 10 ইয়ার্স, অর্থাৎ অতীত থেকে বর্তমান পর্যন্ত চলমান। হ্যাঁ, এরকম একটা অবস্থা থাকলে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। অতীতের কোনো নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন ধরো অতীতের কোন সময়ে কাজটা শুরু হয়েছিল এবং কোন সময়ে কাজটা শেষ হয়েছিল, এরকম কোনো নির্দিষ্টতা নেই, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন সে জাপানে গিয়েছে, এখন সে জাপানে কবে গিয়েছে তা উল্লেখ নেই এখানে। সেই জন্য আমরা এখানে বলেছি যে শি হ্যাজ ভিজিটেড জাপান। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে যে আমাদের যে কমন মিস্টেকসগুলো হয়, যে সাধারণ ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, আমরা সেই কমন মিস্টেকসগুলো এখন একটু দেখার চেষ্টা করব যে আসলে কোথায় আমরা ভুল করে থাকি এটা ব্যবহার করার জন্য। যেমন অতীতের নির্দিষ্ট সময় উল্লেখ করা। এখন তুমি যদি অতীতের নির্দিষ্ট সময় উল্লেখ করো তাহলে কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে পারবে না, এখানে কিন্তু তখন সিম্পল প্রেজেন্ট টেন্স তোমাকে ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছি। এখন দেখার কাজটা কখন হয়েছে? গতকাল হয়েছে, তুমি তো বলেই দিচ্ছ যে গতকাল দেখেছি, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, সেক্ষেত্রে হবে কি সিম্পল পাস্ট টেন্স, যেমন আই স হিম ইয়েস্টারডে। আচ্ছা, তো এই ভুলটা করা যাবে না যে নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না। আর হ্যাভ হ্যাজ এর সঠিক ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লুরাল হইলে আই আই ব্যতীত সকল প্লুরালের ক্ষেত্রে তুমি হ্যাজ ব্যবহার করবা, আর সকল সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু তুমি হ্যাজ ব্যবহার করবা, আই ব্যতিক্রম। শি হ্যাভ হবে না, শি হ্যাজ হবে, শি হ্যাজ গান টু দ্য মার্কেট। আচ্ছা, এখন আরও কিছু আমরা কমন মিস্টেকস একটু দেখব। যে অতীতের নির্দিষ্ট সময় উল্লেখ করা যদি হয় তাহলে কিন্তু যেটা আমরা আগেই বলছিলাম যে নির্দিষ্ট সময় উল্লেখ করলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া যাবে না। যেমন আই হ্যাভ ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার, কখন লন্ডনে গিয়েছি? লাস্ট ইয়ার উল্লেখ করা আছে, তাই এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হবে না, এখানে সিম্পল পাস্ট টেন্স দিতে হবে। এখানে দেখো লাস্ট ইয়ার, এই যে আই ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার, এখানে কিন্তু নির্দিষ্ট সময়, তাই সিম্পল পাস্ট ব্যবহার করতে হবে। হ্যাভ হ্যাজের সঠিক ব্যবহার করতে হবে, এটা তো বললামই। আর সে পাস্ট পার্টিসিপল ফর্ম যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা তুমি ভুলে যাও। যেমন আই হ্যাভ ইট রাইস হবে না, আই হ্যাভ ইটেন রাইস বা আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট এখানে ব্যবহার করতে হবে। এই ভুলটা প্রায় হয়ে থাকে। আরেকটা ভুল প্রায় হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, অতীতের অভ্যাস বা নিয়মিত প্রকাশ করতে। অতীতের অভ্যাস বা নিয়মিত কাজ প্রকাশ করতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। সেটা কিভাবে হয় আমরা দেখি। অতীতের অভ্যাস বা নিয়মিত কাজ প্রকাশ করতে পাস্ট সিম্পল বা ইউজ টু ব্যবহার করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট নয়। আচ্ছা, অতীতের অভ্যাসের ক্ষেত্রে কিন্তু তুমি আবার ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু পাস্ট সিম্পল বা ইউজ টু ব্যবহার করতে হয়। যেমন তুমি যদি বলো যে আই হ্যাভ প্লেড ফুটবল এভরিডে, তাহলে কিন্তু এটা ভুল হবে। কারণ হচ্ছে যে তুমি কখন খেলছো, এভরিডে খেলছো, এটা অভ্যাস বোঝাইছে। এই জন্য তুমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাইতে পারবে না, এখানে বসাইতে হবে যে আই প্লেড ফুটবল এভরিডে।
এখানে অতীতের অভ্যাস প্রকাশ করতে এই রুলটা তোমরা একটু মনে রাখবা। এর পরেরটা যাই, যে অতীতের কাজের ফলাফল বর্তমানে নেই, তাহলে কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবা না। তোমাকে মনে রাখতে হবে যে বর্তমানে আসলে অতীতের কাজের যে ফলাফল সেটা বর্তমানে আছে কিনা, ইট শুড বি রিমেম্বার্ড। যেমন ধরো, আই হ্যাভ সিন দ্যাট মুভি লাস্ট উইক বাট আই ডোন্ট রিমেম্বার ইট নাও। আমি গতকালকে মুভিটা, গত সপ্তাহে মুভিটা দেখেছিলাম, কিন্তু এখন আর মনে করতে পারছি না। তার মানে কাজের ফলাফলটা কিন্তু এখন নাই। সো এখানে তোমাকে হ্যাভ সিন দেওয়া যাবে না। আই স দ্যাট মুভি লাস্ট উইক বাট আই ডোন্ট রিমেম্বার ইট নাও। এখানে দেখো, লাস্ট উইক কিন্তু একটা নির্দিষ্ট সময় এবং ফলাফল বর্তমানে নেই, তাই এখানে সিম্পল পাস্ট ব্যবহার করতে হবে তোমাকে। তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবে না। আরেকটা কমন ভুল কি, যে অতীতের কাজ বর্তমানের সাথে সম্পর্ক না থাকলেও কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবা না। যদি করো তাহলে ভুল হয়ে যাবে। কীরকম? যেমন শেক্সপিয়ার হ্যাজ রিটেন মেনি প্লেস। হ্যাঁ, শেক্সপিয়ার অনেক নাটক লিখেছে, এটা কিন্তু ভুল হবে। কারণ কি, যে শেক্সপিয়ারের যে নাটক লেখার কাজটা কিন্তু সেটা কিন্তু বর্তমানের সাথে সম্পর্কিত নয়। তাই তোমার সব থেকে বেটার হবে তুমি যদি এটা পাস্ট ইনডিফিনিটে দাও, যে শেক্সপিয়ার রোট মেনি প্লেস। এখানে দেখো, শেক্সপিয়ারের যে কাজ, লেখার কাজ, এখানে কিন্তু বর্তমানের সাথে সম্পর্কিত নয়। এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্ষেত্রে ব্যবহার করলে ভুল হয়ে যাবে। এখানে ব্যবহার করতে হবে সিম্পল পাস্ট। যেমন ধরো, অতীতের কাজ সম্পূর্ণ নয়, মানে অসম্পূর্ণ থেকে গেছে, তাহলেও কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন আই হ্যাভ রিড দিস বুক ফর 2 hours। এখানে কি হবে? দেখো, সরি আমি আবার বলছি, যদি অতীতের কাজ এখনও সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়। আচ্ছা, যেমন ধরো, আই হ্যাভ রিড দিস বুক ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি, কাজটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এজন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়। আচ্ছা, অতীতের কাজের ফলাফল উল্লেখ করতেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে তুমি পারবা না। যেমন ধরো, আই হ্যাভ লিভড ইন ঢাকা ফর 5 years। তুমি তো বলেই দিচ্ছ যে 5 বছর ধরে আমি এখানে ঢাকায় থাকি, বাট নাও আই লিভ ইন চিটাগং। কিন্তু এখন আমি চিটাগংয়ে থাকি। ঠিক আছে, এখন তুমি তো এখন আর ঢাকায় থাকছো না, অর্থাৎ ঢাকায় থাকার কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, ফলাফলটা কিন্তু নেই, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, সিম্পল পাস্ট ব্যবহার করতে হবে। যেমন আই লিভড ইন ঢাকা ফর 5 years বাট নাও আই লিভ ইন চিটাগং। অতীতের কাজের ফলাফল বর্তমানে আছে, তবুও পাস্ট সিম্পল ব্যবহার করা, এটা একটা কমন ভুল। যদি অতীতের কাজের ফলাফল বর্তমানেও বিদ্যমান থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, সিম্পল পাস্ট নয়। যেমন আই লস্ট মাই বুক সো আই ক্যান নট ওপেন দ্য ডোর। আই লস্ট মাই কিজ। এখানে দেখো যে এখানে চাবি হারানোর ফলাফল কিন্তু বর্তমানেও বিদ্যমান, তাই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। কী হয়েছে? আই লস্ট মাই বুক সো আই ক্যান নট ওপেন। আই লস্ট মাই কিজ, তুমি চাবি হারিয়ে ফেলেছো বিধায় তুমি দরজা খুলতে পারছো না, অর্থাৎ ফলাফলটা কিন্তু এখনও রয়েছে, এজন্য প্রেজেন্ট পারফেক্ট দিতে হবে এখানে। এরপরে সর্বশেষে আমরা দেখব যে অতীতের কাজের সময় উল্লেখ না থাকলে পাস্ট সিম্পল ব্যবহার করা। যেমন ধরো, আই ওয়েন্ট টু লন্ডন। এখানে ভুলটা কোথায় বলো তো? আই ওয়েন্ট টু লন্ডন, আমি লন্ডনে গিয়েছিলাম। আই হ্যাভ বিন টু লন্ডন। দেখো, এখানে সময় উল্লেখ নেই। আই ওয়েন্ট টু লন্ডন, তুমি লন্ডনে গিয়েছিলে, কখন গিয়েছিলে? সময় কিন্তু উল্লেখ নাই। যদি সময় উল্লেখ থাকতো তাহলে এটা সিম্পল পাস্ট হতো, যেহেতু সময় উল্লেখ নাই এর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো তোমাকে মনে রাখতে হবে, আমরা একটু সারমর্মটা একটু দেখি, যে অতীতের নির্দিষ্ট সময় উল্লেখ করলে সিম্পল পাস্ট টেন্স তোমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল কিন্তু সময়ের নির্দিষ্টতা রয়েছে। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহার করবা, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবা, অতীতের কাজের ফলাফল বর্তমানের সাথে সম্পর্কিত আছে কিনা এটা খেয়াল করবা। অর্থাৎ তুমি যখনই বাক্যটা বলছো বা কোনো পরীক্ষা দিচ্ছ তখনই তোমাকে খেয়াল করতে হবে যে কাজের ফলাফলটা বর্তমানের সাথে রিলেটেড কিনা। যদি না হয় তাহলে কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট দিতে পারছো না। কাজটি এখনও চলমান থাকলেও কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট দিতে পারছো না। সো আমার মনে হয় এই নিয়মগুলো যদি তুমি সঠিকভাবে মেনে চলো তাহলে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে টেন্স নিয়ে আর কখনো ভুল হওয়ার কথা না।